নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে। আজ আমরা কথা বলতে চলেছি সেই ধৈর্যশীল এবং পরিশ্রমী রাশিকে নিয়ে, যাদের জীবনে 2025 সাল শেষ হতে হতে এক অবিশ্বাস্য পরিবর্তন আসতে চলেছে। হ্যাঁ, আমি মকর রাশির জাতক ও জাতিকাদের কথা বলছি। জীবনের একটা কঠিন সত্য খুব ভালোভাবেই জানেন, আপনারা শনিদেবের জাতক, তাই পরিশ্রম কী জিনিস তা আপনাদের নতুন করে শেখাতে হয় না। কিন্তু আপনারা এটাও দেখেছেন যে বর্তমান সময়ে পয়সা ছাড়া কিছুই হয় না। অর্থ বা সামাজিক প্রতিষ্ঠা না থাকলে নিজের লোক, এমনকি কাছের আত্মীয় স্বজনও যোগ্য সম্মানটুকুও দেয় না, কথায় কথায় ছোট করে। এই কঠিন বাস্তবতার সাথে লড়াই করতে করতে আপনারা হয়তো অনেকেই মানসিকভাবে ক্লান্ত, কিন্তু আমি আপনাদের জন্য যে খবরটি নিয়ে এসেছি তা শোনার পর আপনাদের সমস্ত ক্লান্তি, সমস্ত অপমান এক নিমেষে দূর হয়ে যাবে। কারণ আপনাদের জীবনে আসতে চলেছে এক স্বর্ণালী অধ্যায়। হ্যাঁ বন্ধুরা, 2025 সালে দীপাবলির পর থেকে ঠিক 48 দিনের জন্য আপনাদের ভাগ্য এমন এক উচ্চতায় পৌঁছাতে চলেছে যা আপনি হয়তো কল্পনা করেননি। এই 48 দিন আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেবে। 2025 সাল শেষ হওয়ার আগে আপনার জীবনে এমন কিছু বড় পরিবর্তন আসবে যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। বন্ধুরা, এই যোগ শুরু হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে এবং এটি চলবে 4 ডিসেম্বর 2025 পর্যন্ত। অর্থাৎ এই 48 দিনের গোল্ডেন পিরিয়ড ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজ আমরা আলোচনা করব কেন এই 48 দিন আপনার জন্য এত বিশেষ, কোন গ্রহের কৃপায় আপনার ভাগ্য খুলবে, জীবনে কি কি বড় পরিবর্তন আসবে এবং এই শুভ সময়কে আরও শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার জন্য আপনাকে কি প্রতিকার করতে হবে, সবটাই জানাবো বিস্তারিতভাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তবে মূল আলোচনায় আসার আগে সকল মকর রাশি বন্ধুদের আমি জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে আপনার জন্ম ছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি আপনাদের সম্পূর্ণ ফ্রিতে আপনাদের জন্ম ছক বিচার করে দেবো। মকর রাশি বন্ধুরা, চলুন প্রথমেই জ্যোতিষের সেই মহা সংযোগটি বুঝে নিই যা আপনার জীবনে এই পরিবর্তন আনছে। 18 অক্টোবর 2025 দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে প্রবেশ করছে কর্কট রাশিতে এবং তিনি এই রাশিতে 4 ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। এখন প্রশ্ন হলো, এই গোচর আপনাদের জন্য এত শুভ কেন? জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা রাশি অর্থাৎ মকর রাশি থেকে ঠিক সপ্তম ঘরে অবস্থান করছে কর্কট রাশি। এই সপ্তম ঘর হলো আপনার দাম্পত্য জীবন, জীবনসঙ্গী, পার্টনারশিপ বা অংশীদারিত্বের ব্যবসা এবং আমরা সামাজিক ভাবমূর্তির ঘর। আর দেবগুরু বৃহস্পতি হলেন জ্ঞান, বুদ্ধি, সৌভাগ্য, বিস্তার এবং ধর্মের কারক গ্রহ। তিনি যখন কোনো ঘরে বসেন সেই ঘরের শুভ ফলকে হাজার গুণ বাড়িয়ে দেন। সবচেয়ে বড় এবং বিশেষ কথা হলো, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হন, অর্থাৎ এই রাশিতে তিনি তার সবচেয়ে শক্তিশালী এবং শ্রেষ্ঠ ফল প্রদান করেন। শুধু তাই নয়, সপ্তম ঘর হলো একটি কেন্দ্রস্থান। জ্যোতিষশাস্ত্রের এক মহান নিয়ম অনুযায়ী বৃহস্পতি যখন কোনো কেন্দ্রস্থানে যেমন সপ্তম ঘরে উচ্চস্থ হয়ে বসেন তখন তিনি হংস মহাপুরুষ যোগ নামক এক অত্যন্ত দুর্লভ এবং শক্তিশালী রাজযোগ নির্মাণ করেন। তাহলে একবার ভাবুন, সৌভাগ্যের কারক গ্রহ বৃহস্পতি যখন আমরা পার্টনারশিপ এবং সামাজিক সম্মানের ঘরে এসে উচ্চস্থ হয়ে এই মহান রাজযোগ তৈরি করছেন, তখন আপনার জীবনে কি বিশাল পরিবর্তন আসতে চলেছে। চলুন এবার বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক দেবগুরু বৃহস্পতি আমরা সপ্তম ঘরে বসে মকর রাশির জীবনে কোন কোন ক্ষেত্রে শুভ প্রভাব ফেলবেন। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহের দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি যেখানে বসেন সেখান থেকে 3টি ঘরের উপর নিজের পূর্ণ অমৃতময় দৃষ্টি দেন: পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। আমরা সপ্তম ঘরে বসে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবেন আপনার একাদশ ঘরের উপর, সপ্তম দৃষ্টি দেবেন আপনার নিজের ঘরের উপর, লগ্ন বা প্রথম ঘরের উপর, এবং নবম দৃষ্টি দেবেন আপনার তৃতীয় ঘরের উপর। এর ফলে আপনার জীবনে
একযোগে 4টি প্রধান ক্ষেত্রে অবিশ্বাস্য উন্নতি হতে চলেছে। সবার আগে কথা বলা যাক সপ্তম ঘর নিয়ে, যেখানে বৃহস্পতি স্বয়ং এই হংস মহাপুরুষ যোগ তৈরি করে বিরাজমান। যারা অবিবাহিত এবং বিয়ের জন্য পাত্র বা পাত্রী খুঁজছেন তাদের জন্য এটি শ্রেষ্ঠ সময়। এই 48 দিনের মধ্যে খুব ভালো সম্বন্ধ আসবে এবং বিয়ের কথা পাকা হয়ে যেতে পারে। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবনে কোনো ভুল বোঝাবুঝি চললে তা দূর হবে। স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ও বোঝাপড়া বাড়বে, সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে। যারা ব্যবসা করেন, বিশেষ করে পার্টনারশিপে, তাদের জন্য এটি সোনায় সোহাগা। নতুন কোনো বড় ডিল ফাইনাল হতে পারে। ব্যবসা সূত্রে বিদেশে যাত্রার সুযোগ আসতে পারে। নতুন কোনো লাভজনক পার্টনারশিপ শুরু হতে পারে। ব্যবসা বহুগুণ বৃদ্ধি পাবে। বন্ধুরা, যে সম্মানের জন্য আপনারা অপেক্ষা করছিলেন তা এবার আপনারা পাবেন। বৃহস্পতির এই অবস্থানের ফলে সমাজে আপনার মান সম্মান আকাশ ছোঁয়া হবে। আপনার কথা গুরুত্ব বাড়বে। মানুষ আপনার কাছে পরামর্শের জন্য আসবে। আপনার সামাজিক প্রতিষ্ঠা এতটাই বাড়বে যে আত্মীয়রা আপনাকে অবহেলা করত তারাই আপনার সাথে সম্পর্ক জোড়ার জন্য এগিয়ে আসবে। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে আপনার একাদশ ঘরের উপর। এটি হলো লাভ স্থান বা আয়ের ঘর। যে পয়সার অভাবে আপনার সম্মানহানি সহ্য করতে হচ্ছিল, সেই পয়সার অভাব এবার দূর হতে চলেছে। আপনার আয়ের একাধিক নতুন উৎস খুলে যাবে। বেতন বৃদ্ধির সম্ভাবনা প্রবল। ব্যবসায় লাভ বাড়বে। শেয়ার বাজার বা অন্য কোনো বিনিয়োগ থেকে হঠাৎ বড় অর্থ লাভ হতে পারে। আপনার মনে কোনো বড় ইচ্ছা বা স্বপ্ন যা দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ ছিল তা এই 48 দিনের মধ্যে পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনার সোশ্যাল সার্কেল বা বন্ধুবান্ধব এবং বড় ভাই বোনের কাছ থেকে সম্পূর্ণ সাহায্য ও সহযোগিতা পাবেন। বৃহস্পতির সপ্তম পূর্ণ দৃষ্টি পড়েছে আপনার নিজের ঘরের উপর, অর্থাৎ আপনার লগ্নের উপর। আপনার আত্মবিশ্বাস বহুগুণ বেড়ে যাবে। আপনার ব্যক্তিত্বে এক রাজকীয় ভাব আসবে। আপনার মধ্যে জ্ঞান ও গাম্ভীর্যের এক অদ্ভুত মিশ্রণ দেখা দেবে যা মানুষকে আকর্ষণ করবে। এই সময় আপনি যে সিদ্ধান্তই নেবেন তা সঠিক প্রমাণিত হবে। আপনার বুদ্ধি ও বিবেক অত্যন্ত পরিষ্কার থাকবে। যদি কোনো পুরনো রোগে ভুগে থাকেন তবে এই সময়ে তা থেকে মুক্তি পাবেন। আপনার মধ্যে এক নতুন এনার্জি ও ফুর্তি আসবে। চেহারায় এক আলাদা উজ্জ্বল্য দেখা দেবে। বৃহস্পতি নবম দৃষ্টি পড়েছে আপনার তৃতীয় ঘরের উপর। এটি হলো আপনার সাহস, পরাক্রম এবং যোগাযোগের ঘর। আপনার সাহস ও পরাক্রম অভাবনীয়ভাবে বৃদ্ধি পাবে। আপনি নতুন কোনো ঝুঁকি নিতে ভয় পাবেন না এবং সেই ঝুঁকি আপনার সাফল্য এনে দেবে। যারা মার্কেটিং, সেলসম্যান, লেখালেখি বা সাংবাদিকতা বা সোশ্যাল মিডিয়া কাজের সাথে যুক্ত তাদের জন্য এটি সেরা সময়। আপনার কথার মাধ্যমে আপনি মানুষের মন জয় করতে পারবেন। ছোট ভাই বোনের সাথে সম্পর্ক মধুর হবে এবং তাদের উন্নতিতে আপনি খুশি হবেন। তাহলে বুঝতেই পারছেন বন্ধুরা, এই 48 দিন মকর রাশি জাতক ও জাতিকাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। বিবাহ, ব্যবসা, অর্থ, সম্মান ও ব্যক্তিত্ব, জীবনে প্রায় সব ক্ষেত্রেই বৃহস্পতি আপনার জন্য আশীর্বাদের ভাণ্ডার নিয়ে আসছেন। এখন আমরা অনুষ্ঠানের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বে চলে এসেছি। এই গোল্ডেন পিরিয়ডের শুভ প্রভাবকে কিভাবে আরও শক্তিশালী, প্রভাবশালী এবং দীর্ঘস্থায়ী করা যায়। এই হংস মহাপুরুষ যোগের সম্পূর্ণ ফল কিভাবে পাবেন, এর জন্য আমি আপনাদের কয়েকটি সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার বলছি। এই 48 দিন নিয়ম করে পালন করার চেষ্টা করুন। 1 নম্বর প্রতিকার, এই 48 দিনের মধ্যে কোনো কালী মন্দিরে গিয়ে একটি হলুদ ধাগা আপনার নাম করে পুজো দিন এবং সেই হলুদ ধাগাটি ওই কালী মন্দিরেই আপনার হাতে 3 পাক ঘুরিয়ে বাঁধুন। এতে বৃহস্পতির শুভ প্রভাব আপনার জীবনে বৃদ্ধি পাবে। 2 নম্বর প্রতিকারটি হলো কপালে কেশরের তিলক। প্রতিদিন স্নানের পর নাভিতে এবং কপালে কেশর বা অন্তত হলুদের তিলক লাগান। এটি আপনার আত্মবিশ্বাস ও আকর্ষণ ক্ষমতাকে বাড়াবে। এছাড়াও একটি 5মুখী রুদ্রাক্ষ
কোনো শিব মন্দিরে গিয়ে প্রতিষ্ঠিত করে লাল কারের সঙ্গে আপনি গলায় ধারণ করুন। এটি শনিদেবের শুভ প্রভাব বৃদ্ধি করবে এবং বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবনে আয় উন্নতি দ্বিগুণ হবে। এই ছোট ছোট নিয়মগুলি যদি শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে পালন করতে পারেন তবে নিশ্চিতভাবে এই 48 দিনের স্বর্ণালী সময়ের সম্পূর্ণ সুফল আপনি ভোগ করতে পারবেন। মকর রাশি বন্ধুরা, আপনারা হলেন পরিশ্রমের প্রতীক। এতদিন আপনারা যে ধৈর্য ধরেছেন, যে অপমান সহ্য করেছেন, এবার তা পুরস্কার পাওয়ার সময় এসেছে। দেবগুরু বৃহস্পতি স্বয়ং রাজযোগ নিয়ে আপনার জীবনে এসেছেন। এই 48 দিনকে নিজের জীবনে সেরা সময়ে পরিণত করার দায়িত্ব এবার আপনার। সৎ পথে থাকবেন, নিজের পরিশ্রম জারি রাখুন এবং বৃহস্পতির এই আশীর্বাদকে গ্রহণ করুন। দেখবেন 2025 সাল শেষ হওয়ার আগেই আপনার জীবন, আপনার সম্মান এবং আপনার আর্থিক স্থিতি এমন এক উচ্চতায় পৌঁছাবে যা দেখে সবাই অবাক হতে বাধ্য। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং তথ্যগুলো কাজের মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করুন। আপনার পরিচিত সমস্ত মকর রাশি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শুভ সময়ের কথা জানতে পারেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানান। আর আগামী দিনেও এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার।